নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল দর্শন আমাদের কাছে নিয়ে আসলেন, যাকে আমরা আল কোরআন বলে চিনি, এই কোরআনের মূল যে দর্শন তাকে আমরা বোঝার চেষ্টা করেছি। সেখানে কি আমরা মনোনিবেশ করেছি? আল্লাহ কোরআনে হাঁকিয়ে হাঁকিয়ে বলেছে যে তোমরা আমার আয়াতগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করো, মনোনিবেশ করো। তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো না বলেই তো তোমরা সঠিক বা আমার নিদর্শন তোমরা দেখতে পাও না। অথচ আজ আমরা মুখস্থর দিকে মনোনিবেশ করেছি। কোরআনের মূল দর্শন যখন আমরা বুঝলাম না, সেখানে গভীরভাবে মনোনিবেশ করলাম না, বোঝার চেষ্টা করলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দর্শন আমাদের কাছে এনে দিল, যেটাকে আমরা বলছি আল কোরআন, তাকে কি আমরা মান্যতা দিলাম? এ কারণেই আমি বলছি যে মোহাম্মদী ইসলাম কি আজ হারিয়ে যেতে বসেছে? কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিল সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে, এহকালে আল্লাহর নিদর্শনে যে অন্ধ সে পরকালে অন্ধ। অথচ আমার আমিকে চেনার চেষ্টা আমরা করলাম না। আমরা সারাক্ষণ দরবারে দরবারে বাড়িতে সারাক্ষণ আমরা ধ্যানে বসছি, আমরা মাথা দুলিয়ে দুলিয়ে পাগলের মতো আমরা জিকির তুলছি। এর মধ্যে আমার কল্ব জারি হয়ে যাবে? কল্ব জারি কি তা আমরা জানি? এটা নবীজির মূল দর্শন। তিনি কি হীরা গুহায় এটাই করেছিলেন? তিনি কি আলী বা আদার্স যত তার সাহাবা ছিল তাদেরকে কি ঘরে বসিয়ে তিনি এগুলাই করিয়েছিলেন? হাদিসে এসেছে, গাদিরে খুম আমার মহানবী হযরত আলীর হাত উঠিয়ে বলেছিলেন, তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেলাম। এই দুটি ভারী বস্তু কি? আমরা কেউ বলে দিচ্ছি কোরআন আর হাদিস। হাদিস তো নবীর যুগে, নবীর হায়াতকালীন তো ছিলই না। আর কোরআন, সেটাও নবীর হায়াতে বান্ডিল আকারে, বই আকারে প্রকাশ হয়নি। সাহাবাদের ঘরে বান্ডিল আকারে কোনো কোরআন ছিল না। তাহলে কোন কোরআন এবং কোন হাদিস নিয়ে আমার মহানবী বলল তোমাদের জন্য ভারী বস্তু রেখে গেলাম? কোরআনই তো নাই, হাদিস তো অনেক দূরের কথা। তাহলে এই মহা ভারী বস্তু দুটো কি? মহা ভারী বস্তু দুটো হচ্ছে, একটা হলো হযরত আলী স্বয়ং নিজে, এবং হযরত আলীর ভেতরে নবীর দেওয়া যে কোরআনের দর্শন, কোরআনের গভীরতা, তা হযরত আলীর ভেতরে আছে। ওই জ্ঞান নামক কোরআন, ওই সঞ্জীবন কোরআন, সেই কোরআনকে লক্ষ্য করে তিনি বললেন এই ভারী বস্তু দুটো তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা যারা হযরত আলীকে মান্যতা দিলে তারাই আমাকে মানলে। হযরত আলীকে মান্যতা দিলে হযরত আলীর ভিতরে নিহিত যে জীবিত কোরআন তা প্রকাশ্য বেরিয়ে আসবে। ওই দুটোর কথা নবীজি ইঙ্গিত করে গেলেন। আমরা কি বোঝার চেষ্টা করেছি? এ কারণেই আমি বলছি মোহাম্মদী ইসলাম কি হারিয়ে যেতে বসেছে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলল, তোমরা বিশ্বাসী হও, তোমরা সৎকর্মশীল হও, তোমরা বিনম্র হও, তোমরা একে অপরের উপকারে এসো, তোমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াও, তোমরা জাকাত প্রদান করো, তোমরা কর্জে হাসানা দাও। কত কথা আমার আল্লাহ তার কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে বলে গেল। কোরআনের গভীরতা আমরা কখনোই বোঝার চেষ্টা করলাম না। কোরআনকে কোথায় আমরা মান্যতা দিলাম? কোরআন আমরা মুখস্থ করে নিয়েছি, অ্যারাবিক ভাষা আমরা মুখস্থ করে নিয়েছি, ভিতরের গভীরতা কী, ভিতরের সত্যতা কী তা আমরা জানিনি। আল্লাহ কোরআনে বলেছে যে হে রাসূল, আমি অ্যারাবিক ভাষায় যদি কোরআন না পাঠাতাম তাহলে কি করে তোমরা সহজভাবে বুঝতে? এটা আরবিয়ানদের জন্য বললো, এটা তাদের মাতৃভাষা। তাহলে আমাদের জন্য কি আর অ্যারাবিয়ান ভাষা কি সহজ? আমাদের জন্য ওই অ্যারাবিয়ান ভাষা কি সহজ? আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমাদেরকে ওই অ্যারাবিক ভাষাটাই তো বাংলা করে বুঝতে হবে এবং তার গভীরে আমাদেরকে মনোনিবেশ করাতে হবে। না হলে কোরআনের সত্যতা, কোরআনের গভীরতা কোথায় আমরা কিভাবে উদ্ধার করব? আল্লাহ আরও ঘোষণা দিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত কোনো কওমের কাছে রাসূল না পাঠিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি হিসাব নিতাম না। রাসূল যে সংবাদদাতা ছিলেন, রাসূল যে সুসংবাদদাতা ছিলেন, এমনকি রাসূল তোমাকে সুসংবাদ দিয়েছিল কিনা তার হিসাবও আমি রাসূলের কাছে নেব। তুমি তার কথা মেনেছিলে কিনা
তার হিসাবও আমি নেব, কারণ স্বয়ং আল্লাহ আমি ওখানে উপস্থিত ছিলাম। আল্লাহ স্পষ্টভাবে কথা বলছে। তাহলে বলুন, এই বাংলা ভাষায় আজ আমরা রাসূল কোথায় পাব? এই রাসূল কোথায় পাব? এর জন্যই সাররা শরীফ তার প্রমাণ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মূল দর্শন ছিল তা আলীর কাছে এসেছিল। তার জন্যই তো নবী বলেছিলেন, হজরত আলী হতে আমি হতে হজরত আলী, অর্থাৎ আর দুই নাই, যেন এক হয়েছে। ঠিক পরবর্তী স্টেজে হজরত আলীর শিষ্য যখন হাসান বাসরি মূল দর্শন বুঝে গেল, তখন তিনি আবার ঘোষণা করলেন, হাসান বাসরি হতে আমি আর আলী হতে হাসান বাসরি, অর্থাৎ হাসান বাসরি এবং আলী তফাত নয়, তারা যেন এক হয়ে গেছে। হাসান বাসরি থেকে জায়েদ বাসরি তফাত নয়, তারা যেন এক হয়ে গেছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওই কোরআনের যে গভীরতা, তা গুরুমুখী বিদ্যার মধ্যে দিয়ে, তার শিষ্যের মধ্যে দিয়ে চলে আসছে। এ যেন সিনাই চলে আসা, চেনের মধ্যে চলে আসা, এটাকে সাররা শরীফ বলা হয়েছে। সেই জায়গাটায় আমরা মান্যতা যখন দিচ্ছি না, তখন কিভাবে আমরা মোহাম্মদী ইসলামকে মানলাম? এই মোহাম্মদী ইসলামকে মানতে গেলে আমাদেরকে গুরু দীক্ষা নিতেই হবে, কারণ গুরুমুখী বিদ্যা ছাড়া আমরা মোহাম্মদের ওই মূল দর্শন আমরা কখনোই বুঝতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনার কাছেই ছিল কোরআনের মূল দর্শন। আজ কোরআনের কোনো জায়গায় যখন বিজ্ঞান রূপে তার সত্যতা গভীরতা আমি প্রকাশ করতে যাচ্ছি, তখন কোথাও থেকে কমেন্টের মধ্যে প্রশ্ন আসছে যে আপনি যে গভীরতা প্রকাশ করলেন তা নবী কেন করল না? নবী তৎকালীন যুগে তিনি করতে পারেননি, কারণ তৎকালীন যুগের মানুষ এত জ্ঞানী ছিল না, শিক্ষা দীক্ষার হার ছিল খুব কম। এত চতুর মানুষ, এত জ্ঞানী মানুষ তৎকালীন যুগে ছিল না। আজ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে শিক্ষারও অগ্রগতি ঘটেছে। আপনি যদি আজ থেকে 50 বছর আগে জানতো, তখন আপনি শুনতে পাবেন যে 8-10 বছরের ছেলেরাও উলঙ্গ হয়ে খেলাধুলো করে বেড়াতো। আজকের সময়ে আপনি 2.5-3 বছরের একটা ছেলে বা মেয়েকে আপনি উলঙ্গ অবস্থায় খেলতে দিতে পারবেন না, তাদের পোশাক চাই, তারা নিজেই বলবে। আপনি বুঝে নিন, আজকের যুগের মানুষ, তাদের জ্ঞান তো অবশ্যই বাড়ছে, তাই তাদের সামনে গভীরতা অবশ্যই প্রকাশ করা যায়। যারা জ্ঞানে পরিপক্ক, তাদের জন্য ওই আয়াতগুলি আল্লাহ রেখেছে, তারা এটা বুঝবে। আজ দরবারে ধ্যান শেখানো হচ্ছে, জিকির শেখানো হচ্ছে, দুলিয়ে যে জিকির করা, এর মধ্যে দিয়ে কখনো আমাদের যে কল্পটা জারি হবে, কল্প জারি কি তা আমরা জানি? আমি বিনয়ী হতে পারলাম না, আমার মধ্যে আমি কে তা আমি জানতে পারলাম না। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমি যাব কোথায়, এখনও আমি অন্ধকারের মধ্যে আছি, এখনও আমি জাগতেই পারলাম না। এটা তো পীরেদের কাজ, এটা তো গুরুদের কাজ, তার শিষ্যকে জাগিয়ে তোলা, তার মৃত শিষ্যকে জীবিত করা, এটাই তো তাদের কাজ। এটা কি জিকির করে হিলে দুলে লাফিয়ে ঝাঁপিয়ে করা সম্ভব? ঘরে বসে ধ্যান করা কি সম্ভব? কে ধ্যান করবে? আমি তো বারবার বলে এসেছি, ধ্যান যে করবে, কেউ যদি ধ্যান করতে চায়, এটা ভুল, এ প্রসেস ভুল। ধ্যান করা যায় না, কারণ ধ্যান যখন থাকে তখন আমি থাকি না, আমি হারিয়ে যাই। আমার উপস্থিতি থাকলে ধ্যান থাকে না। আমি কখনো ধ্যানে চলে যাই, আপনারাও কখনো ধ্যানে চলে যান, আপনাদেরকে ডাকলে আর সাড়া পাওয়া যায় না, কারণ আপনি ওখানে উপস্থিত নাই। ধ্যান থাকলে আমি থাকি না, আর আমি থাকলে ধ্যান থাকি না। তাহলে বলুন তো, আমি কিভাবে ধ্যান করব? আমার উপস্থিতি থাকাই তো ধ্যান নয়। ধ্যান থাকলে তো আমি থাকবো না। এ কারণেই তো আমরা ধ্যানে বসতে গেলে আমাদের মন ধ্যানে বসে না, আমরা নামাজ পড়তে গেলে আমাদের নামাজে মন বসে না, তা অন্য কাজে মন যেখানে শান্তি পায় সেখানে ছুটে চলে গেছে। এটা মোহাম্মদীয় ইসলাম নয়। মোহাম্মদীয় ইসলাম ছিল এমনটা যে আমরা দুনিয়াদারির নেশায় পড়ে আছি, দুনিয়াদারির ধ্যানে পড়ে আছি। এই দুনিয়াদারির ধ্যানকে কাটানোই ছিল মোহাম্মদ ইসলাম। দুনিয়াদারির নেশাগ্রস্ত অবস্থা থেকে ফিরিয়ে আনাটাই ছিল মোহাম্মদীয় ইসলাম। আমরা সেটা ভুলে গেছি, সেধারে আমাদের মনোনিবেশ নাই। আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে ধ্যান করাচ্ছি। যে ধ্যানে পড়ে আছে, এ ধ্যান কাটিং না হলে, এ ধ্যান না কাটলে ও ধ্যান কী করে ঘটবে? এ কারণেই আমার দরদীদের, আমার শিষ্যদের আমি এ শিক্ষা দিয়ে থাকি যে দুনিয়াদারির যে নেশাগ্রস্ত হয়ে আছে, দুনিয়াদারির যে ধ্যান আছে, এ ধ্যান তাদের আমি কাটানোর চেষ্টা করি। আল্লাহ এটাই বলেছে, তুমি এহ জগতের প্রচেষ্টা যদি করো উন্নতির জন্য, আমি আল্লাহ তার ফল দেব, আখেরাতে কোনো অংশ নাই।
তাহলে এই জগতে আল্লাহ ফল দেবে ঘোষণা করেছে, কিন্তু তার জন্য আখেরাতে কোনো ব্যবস্থা রাখেনি আল্লাহ। তাহলে এই জগতে, এই মিথ্যা জগতের দিকে যে ধ্যানে পড়ে আছে, এই ধ্যান কি তাদের কাটাতে হবে না? কিন্তু এই ধ্যান তো সে কাটতে চাইবে না। এখানে তো খানিকটা মজা আছে, তাকে স্পষ্ট করে দেখিয়ে দিতে হবে যে তুমি যার দিকে ছুটে চলেছ, দেখো এখানে কতটুকু মজা আছে আর কতটুকু দুঃখ আছে, তা দেখিয়ে দিতে হয়। প্রত্যেকটা দরদিকে বলবো, আমার প্রত্যেকটা এপিসোডকে খুব ভালো করে ফলো করুন। আমি দেখিয়ে দিয়েছি এই দুনিয়ার মধ্যে কতটা শান্তি আছে আর আপনার মধ্যে কতটা শান্তি আছে। আপনাকে যতক্ষণ ধীর এবং স্থির না করতে পারছি, ততক্ষণ আপনার জীবনে ধ্যান ঘটবে না। আর ধ্যান ঘটে যাওয়াটাই আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম, যেটা হীরা গুহা থেকে এসেছে। আজ এখান থেকেই থাকলো, খোদা হাফেজ, সকলেই ভালো থাকুন।